আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। যে যেখান থেকে আমার ভিডিও দেখা শুরু করেছো সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা ও শ্রদ্ধা। নতুন দিনে নতুন সকাল আরও একটি ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আশা করছি তোমাদের ভালো লাগবে। প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি আমার কণ্ঠের জন্য। আমার গলাটা খুবই খারাপ অবস্থায়, কি আর বলবো, অনেকটা ব্যথা। এই জন্য কথাটা ক্লিয়ারভাবে বলতে পারছি না। এই জন্যই ভয়েস ওভার দিচ্ছি, তবুও কষ্ট হয়ে যাচ্ছে, গলাটা অনেকটা ব্যথা। তো তোমরা মানিয়ে নেবে আশা করছি। সকালে ঘুম থেকে উঠে যে গাঁথনিগুলো গাঁথা হয়েছিল ওইগুলোতে মোটরের পাইপ ধরে ধরে পানি দিতে হচ্ছে। রমজান মাসেও কোনো ছুটি নেই কাজের। তো যতই সেহরি খাওয়া হোক বা শোয়া হোক, ভোরবেলাতেই আবার উঠতে হয়। উঠে আবার সকালের যে কাজগুলো আছে সেগুলো করে নিতে হয়। তো মিস্ত্রি দাদারা বলল এই রুমটা ভিজিয়ে রাখতে, না হলে প্লাস্টার সুন্দর হবে না। তো ঘুম থেকে উঠে আগে ওইগুলো ভিজাতে থাকলাম। ধরো ওইটা ভিজিয়ে নিয়ে তারপরে দেখো এই পিলারটা রয়েছে, এটা সামনেবার যখন প্লাস্টার করেছিল এই পিলারটার কথা মনে ছিল না তাদের, প্লাস্টার করা হয়নি। তো ভাবছি এটা ভিজিয়ে দিই, তাহলে এটা প্লাস্টার করে দেবে। তো এটা এখন ভিজিয়ে নেব। আর এইদিকে দেখো পানি দিতে পিঁড়ির উপরে কি অবস্থা। এখানে মোটর দিয়ে পাইপ দিয়ে দেওয়া যাচ্ছে না, কারণ পাইপ দিয়ে দিলে পুরাটা ঘর ভিজে যাচ্ছে। তাও ভিজে গিয়েছে। দেখো পিঁড়ির উপরে দেখো কত পানি। এই পানিগুলো আবার সব ঝাড়ু দিয়ে দিয়ে তারপরে বাইরে ফেলতে হচ্ছে। তো ধরো বালু, অনেকটা বালু রয়েছে পিঁড়ির উপরে, পানি দিয়ে ধুলেও না এই বালুগুলো যাচ্ছে না, সব পায়ে পায়ে ঘরের ভিতরে যাচ্ছে। তো পানি দেওয়া শেষ করে কলপাড়ে আসলাম। এখানে অনেকগুলো কড়াই, হাঁড়ি পাতিল জমা ছিল, আর থালা বাসনগুলো মেজে নিয়েছি। তো এইগুলো এখন মেজে রেখে দেব, আবার যেহেতু রান্না করতে লাগবে। আর আগে থেকে যদি করে রাখি তাহলে রান্নার সময় অতটা চাপ হয় না। তো আমি সব সময় হাঁড়ি কড়াই মাজিয়ে এই যে ছালার বস্তা কেটে নিই, আর ছাই আর হুইল পাউডার এটা মিশিয়ে রাখি। এটা মিশিয়ে রাখলে ধরো ওই কালিটা সহজে উঠে যায়। তো এটা মিশিয়ে সবসময় বাটির ভিতরে রেখে দিই, আর এটা দিয়ে মেজে নিই, তাহলে পরিষ্কার হয়ে যায়। আর কড়ার ভিতরে যে লাল লালগুলো ওইগুলো মাজনি দিয়ে মাজলে ওইগুলো উঠে যায়। তো মাজনিটা শেষ হয়ে গেছে। মাজনিটা দোকান থেকে নিয়ে আসবো ভাবি, কিন্তু তখন আর নিয়ে আসা হয় না। তো এটা দিয়েই মেজে পরিষ্কার করে নিলাম। হাঁড়িগুলো যখন মাজা হয় এইগুলো দিয়ে একটা চকচক করে, আর মাজনি দিয়ে মাজলে ভিতরটা একদম ক্লিয়ার হয়ে যায়। তো ওটা যেহেতু নেই, এটা দিয়ে এখন মেজে নিলাম, ওটা নিয়ে আসতে হবে। আর মাজার শেষে যা হাত পায়ের অবস্থা হয় জানো না, এদিকে 2 হাত ভরে কালি হয়ে যায়, পায়ে ছিটে ছিটে কালি পড়ে। এইগুলো আবার প্রথমে আমি হুইল পাউডার দিয়ে ধুয়ে নিই, তারপরে সাবান দিই, না হলে মনে হয় যেন সাবানের কালিতে চিটচিটে ভাবটা ওঠে না। আর 2টা দিয়েই ব্যবহার করলে তাড়াতাড়ি কালিটা উঠে যায়। তো চলো হাত পাটা ধুয়ে নিই। আর এই দেখো রান্না করতে চলে এসেছে। সবাই প্রশ্ন করতে পারে যে রমজান মাসে এখন আবার কিসের রান্না। তো আমাদের রমজান বলে কোনো ছুটি নেই। আমাদের যে জমি আছে না, যতটুকুই আছে ওখানে ধান নেড়াতে হয়, যে ফসল থাকে ওই ফসলগুলো সবই তোমার ওই কাজ করতে হয়। জন নিয়েছে, তো ওদের জন্য রান্না করা লাগবে। আর আমার ছেলে আছে, ধরো ও খাবে, তো ওরটা পরভাতে যে রান্না করা থাকে না ওইগুলোতেই ওর হয়ে যায়। কিন্তু জনদের তো হয় না, ওদের ঠান্ডা ভাত দিলে কেমন কথা হয়। তো ওদের জন্য আবার সকাল সকাল উঠে ভাত রান্না করলাম আর বেগুন ঘাটি করে নিলাম। তো রান্না শেষ করে দেখো রুমে এসে ঘরটা গুছিয়ে নিয়েছি। এদিকে মিস্ত্রিরা এসেছে, তো কাজের একটু এলোমেলো ভাবটাই হয়ে আছে, কারণ বাড়ির ভিতর সবসময় লোক থাকলে তো আর কাজ কাম তেমনভাবে আগানো যায় না। তো রুমটা গুছিয়ে নিয়েছি, আর চলো কত দূর কাজ হয়েছে তোমাদেরকে দেখাই। তুমি কাজ শিখবা, করবা? তাই নার্সে কি এটা ভালো? তুমি জানো, তাহলে কাজ পারবা তুমি। তো এই দেখো এটা এই সাইড, আর এই দেখো 2 সাইড হয়ে গেছে। আর এই জায়গায় ইয়ে দেবে,
বাথরুমের যে হচ্ছে পাইপটা ওই গর্তে দিয়ে আসবে। হ্যাঁ, চলো ভিতরটা দেখাই কেমন হয়েছে। আর এই যে সামনে আর এখন টাইলস দেবো না, এটা এইভাবে প্লাস্টার করা হয়েছে। আর ভিতরের জায়গায় দেখো, উপরে হচ্ছে জল ছাদ দেওয়ার কোনো সিস্টেম নেই, আগে থেকে সিস্টেম করেনি, তো জল ছাদ আর দেওয়া হলো না। উপরে ভাবছি এই সাইডটা হচ্ছে হার্ডবোর্ড দিয়ে দেবো, চারপাশে হার্ডবোর্ড মেরে দিলে ভালো হবে। আর হচ্ছে এই দেওয়ালে চার সাইডে হচ্ছে যাবে, টাইলস যাবে, আর ফ্লোরের টাইলস। এই যে প্যান বসানোর জন্য গর্ত করে রেখেছে, তো মিস্ত্রি বাসায় গেছে খেতে। এখন সবাই 3:25, তো দুপুরে একটু ঘুমিয়েছিলাম। গলার ব্যথাটা না কমছেই না, তোমরা বলতে পারো এর জন্য কি করব। এই দেখো এই জায়গাটা গুটি হয়ে আছে, গরম পানি বা ওষুধ একভাবে খাচ্ছি তা যেন কমছে না। তো ঘুমিয়ে দেখি মিস্ত্রির কাজ শেষ হয়েছে, ওরা বাড়িতে চলে গেছে। তো এই মাত্রই উঠলাম, এখন সব ঝাড়ু দেবো, চারপাশ শুধু বালু, উঠান পিঁড়ি সব জায়গায় বালু। তো এগুলা ঝাড়ু দিয়ে গোয়াল গোবরগুলো পরিষ্কার করে ধুয়ে তো রান্না করতে আসবো। যে আজকে যেহেতু প্রথম রোজা, তো সবাই প্রথম রোজা একটু ক্লান্ত হয়ে যায়, তো এই কাজগুলো করে এসে রান্না শুরু করে দেব, তা না হলে আর সময় পাবো না। সন্ধ্যার আগে তো রান্না কমপ্লিট করতে হবে, আর ইফতারির আয়োজন যতটুকু সামর্থ্য আছে ঠিক ততটুকুই করব। তো সেই জন্যই আবার ঘুম থেকে উঠে পড়লাম যে এই কাজগুলো করে তারপরে হচ্ছে রান্না করতে আসব। তো চলো এগুলো সেরে নিই, তারপরে গোসল করে রান্না করব। দুপুরের কাজ শেষ করে গোসল করে সোজা রান্নাঘরে চলে এসেছি। তবুও একটু দেরি হয়েছে, ভাবলাম অনেকক্ষণ আগে আসব। তো আমাদের রোজার আগের দিন ধরো বাজার করে নিয়ে এসেছিল রোজার জন্য। আমরা মধ্যবিত্ত, তাই আমাদের সাধারণভাবে যে বাজারগুলো আমরা করি, তো এই বাজার দেখে কেউ যেন উপহাস করো না, কারণ যার যেমন আছে তারা তেমনই খাবে বা তেমনই পড়বে। তো আমাদের সাধ্য অনুযায়ী যতটুকু চেষ্টা ততটুকুই বাজার করে এনেছে। তো চলো সেটাই তোমাদের সাথে দেখাই। 1 প্যাকেট বুন্দি নিয়ে এসেছে, আর হচ্ছে 2 প্যাকেট ক্ষীর খাজর, হাফ কেজি ছোলা নিয়ে এসেছে। ছোলাটা তেমন আমাদের খাওয়া হয় না, এর আগের হচ্ছে রোজার ছোলা নিয়ে এসেছে, সেই ছোলা এখনও আছে, একটু খাওয়াই হয় না। আর এই যে নিয়ে এসেছে ট্যাঙ্ক, স্যালাইন, জিরি মশলা, আর হচ্ছে আদা, বেসন, রোজার যতটুক প্রয়োজন আর কি আমাদের মতো মানুষের, ততটুকুই নিয়ে আসা হয়েছে। তো এগুলো নিয়ে আসার পরে আর আজরানো হয়নি, একটু কাজের এদিক ঝামেলা ছিলাম। তো এগুলো দেখো গামলার ভিতরে আজরিয়ে নিয়েছি, যেগুলো ফ্রিজে রাখার দরকার সেগুলো ফ্রিজে পরে রেখে দেব, আর ব্যবহার করার জন্য এগুলো ব্যবহার করব। বাটিতে একটু চালের গুঁড়ি নিয়ে নিয়েছি, আর হচ্ছে বেসনগুলো একসাথে করে মিশিয়ে রাখবো। বেসনের ভিতরে যদি একটু চালের গুঁড়ি দেওয়া যায় না, যে কোনো জিনিস একদম মশমশা হয় বা ফোলে। তো ভাবছি একবারে মিশিয়ে তারপরে হচ্ছে টিফিন বাটিতে রেখে দেব, তাহলে ধরো যে পরে আর মেশাতে হবে না।
আর আমরা অল্প অল্প করে কিন্তু বাজার করি, যখন আবার প্রয়োজন ঠিক তখন আবার করে নিই। তো এই দেখো সব আলাদা করে রেখে দিয়েছি। আর একটু পেঁয়াজি বানাবো, তো পেঁয়াজির জন্য আলু সেকসি করে নিয়েছি, পেঁয়াজ, কাঁচামরিচ, একদম সাধারণভাবেই কিন্তু আমি পেঁয়াজিটা বানাই। তো খেতে কিন্তু অনেকটা দোকানের মতোই লাগে, মচমচে হয়। তো ঝালের গুঁড়া, হলুদের গুঁড়া, বেসন, একটু পানি দিয়ে ধরো এটা মাখিয়ে ভেজে নেব। আমরা অত কোনো কিছু দিয়ে এইগুলো মাখাই না, একদম সাধারণ উপকরণ দিয়ে আমরা মাখাই, কিন্তু খেতে অনেকটা দোকানের মতো লাগে। চিকন চিকন করে আলু কেটে নিয়েছি, তো ধরো একদম মচমচে হয়, মড়মড় করে। এই দেখো একটু লাল লাল ভাব করলে একটু ভালো হয়, তাতে সরিষার তেল আর ধরো কালারটা একটু গাঢ় হয়েছে। আর এই দেখো কয়েকটা বেগুনি ভেজে নিয়েছি, বেগুনিগুলো না এত সুন্দর সবগুলো ফুলেছিল, আর খেতেও খুব ভালো লাগছিল, একদম মচমচ করতেছিল। চালের গুঁড়ি দেওয়া হয়েছে না, এই জন্য ধরো এতটা মচমচি হয়েছে। তো যেগুলোই ভেজেছিলাম সবগুলো সুন্দর সুন্দরভাবে ফুলেছে। তো এই দেখো ইফতারের জন্য গোছাতে চলে আসলাম, ইফতারের টাইম হয়ে আসছে। তো ভাবছি এগুলো গুছিয়ে নিই, তারপরে ধরো যে একটু তাড়াতাড়ি হবে। তো ইফতারের 10-15 মিনিট আগে রুমে চলে আসলাম, এসে এগুলো গুছিয়ে নিচ্ছে। আর ইফতারের জন্য যে রয়েছে পেঁয়াজি, চপ, আনারস, তরমুজ, রুটি বানিয়েছিলাম, লাউ ভাজি, বেগুন ঘাটি, আর স্যালাইন ট্যাং, চিনি শরবত করে নিয়েছি লেবু দিয়ে। তো কণ্ঠটার জন্য না তেমনভাবে বেশি কথা বলতে পারছি না। আমার মেয়েটাও রোজায় আছে, ও কিন্তু 8 বছর বয়স। ও যতটুক পারে মানে যে কয়টা পারে ও সেই কয়টা রোজায় থাকে। শবে বরাতের পরের দিনও কিন্তু ও রোজা ছিল, আবার ফার্স্ট আজকেও রোজায় আছে। ও ছোটোকাল থেকেই আমি ভাবি যে ওকে রোজা করা শেখাবো, তাহলে ধরো এখন 1-2টা 5টা করলো, পরের মাসে আবার একটু বেশি করলো, এরকম করে করতে করতে আস্তে আস্তে কিন্তু ওর অভ্যাস হয়ে যাবে। ও ছোটো মানুষ যেহেতু, এখন তো আর সবগুলোই পারবে না, অল্প অল্প করে করালে তখন অভ্যাস হয়ে যাবে। আর আপনাদের ভাইয়াকে ওকে খাটের উপর দিয়েছি, আর মেয়ে আর আমি টেবিলের উপর বসেছি। তোর জন্য শেষ করেছি, করে যেসব থালা বাসনগুলো সব জমানো ছিল সেগুলো ধুয়ে নিলাম। এখন যদি ধুয়ে রাখি না, তখন ওই সেহরির সময় একটু সুবিধা হয়, তখন আর কোনো ধোয়া লাগে না। তো ইফতারি করে একটু কষ্ট হলো, ধুয়ে নিলে পরে ওই কষ্টটা আর হয় না। তো সেগুলো ধুয়ে নিয়েছি, নিয়ে তো রুমে আসলাম, এখন একটু বিশ্রাম নেব। হ্যাঁ, আর ছেলে আর মেয়ে ওই দেখো মারামারি যুদ্ধ লেগে গেছে। মেয়ে আজকে রোজাই ছিল, ও তো বিকেলে দোকানে গিয়েছে, যে ওর মজাটা ও রেখে দিয়েছে, আর ছেলে খেয়ে নিয়েছে, এই জন্য দুজন মারামারি সৃষ্টি করেছে। তো চলো একটু বিশ্রাম নিয়ে নি। তো এখন আর খাওয়া দাওয়া হবে না, একবারে সেওরিতেই খাওয়া দাওয়া করবো, এখন আর কোনো খাওয়া দাওয়া নেই। তো চলো, তো এই দেখো ঘুমাতে চলে এসেছি। তো ঘুমানোর আগে একটু গলাটা গরম তেনা দিয়ে সেঁক দিয়ে নিলাম। ধরো ভাত রান্না করে রাখলাম সেওরির জন্য, তো সেই ভাতের হাঁড়িতে তেনাটা দিয়ে গরম করে ওটা গলায় সেঁক দিয়ে নিয়ে আসলাম। তো এই যে ঘুমাতে এসেছি, এখন ঘুমাবো। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটির কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। খোদা হাফেজ সবাইকে।